সুপ্রিয় মৎস্য খামারে ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার এই ছোট ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। অনেক জনের হাইব্রিড প্রোসেক্স তেলাপিয়া মাছ চাষে আগ্রহী থাকে, তো আমাদের আগে বুঝে নিতে হবে যা বর্তমান সময়ে যা অনেক চাষিরা বলে থাকে হাইব্রিড প্রোসেক্স তেলাপিয়া মাছের পোনা হবে, কিন্তু দেখা যাচ্ছে মাছগুলো যা 2 থেকে 3 মাস পরে গেলে দেখা যাচ্ছে মাছগুলো সাইজের উপরে নির্ভর হয় না, যতটুকু বড় হওয়ার কথা ছিল ততটুকু হয় না। তো এই ব্যাপারে নিয়ে আলোচনা করবো, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হাইব্রিড প্রোসেক্স তেলাপিয়া মাছ নিতে হলে যা বুঝতে হবে আমাদের, এই মাছগুলোকে 28 দিন হরমোন কমপ্লিট করা হয়েছে কিনা সেই বিষয়টি আগে জানতে হবে। আর হাইব্রিড প্রোসেক্স তেলাপিয়া মাছ চেনা যায় যা মাছের আকৃতি অথবা মাছের গায়ের রং দেখে মাছগুলো ডিসাইড করা যায় যে এগুলো হাইব্রিড প্রোসেক্স তেলাপিয়া মাছ হবে কিনা। আর হাইব্রিড প্রোসেক্স তেলাপিয়া মাছের পানির কালার যদি পানির স্পষ্ট বেশি থাকে তাহলে মাছগুলো দ্রুত কালো হবে, আর যদি পানির কালার বেশি ঘন হয় তাহলে সেক্ষেত্রে মাছের কালার একটু সাদা টাইপে আসবে। কিন্তু এখানে কথা হলো মূলত টপিক যেটা হলো যে মাছের আকৃতি আপনি কখন বুঝতে পারবেন, যা মাছগুলো দেখে, যেমন মাছের ল্যাজ কান্তা যা এগুলো বাদামি বর্ণের থাকবে, এগুলো হলো প্রথম অবস্থায় হাইব্রিড প্রোসেক্স তেলাপিয়া মাছ চিনার উপায়। হাইব্রিড প্রোসেক্স তেলাপিয়া মাছের পোনা ল্যাজ কান্তা বডি বা মাছের সাইজ বডি লম্বা থাকবে বা মাছের সাইজগুলো ফার থাকবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাছের আকৃতিগুলো কেমন দেখা যাচ্ছে। তো অরিজিনাল হাইব্রিড প্রোসেক্স তেলাপিয়া মাছ চাষের জন্য মূলত ছোটো পুকুর বা বড় পুকুর যাই হোক না কেন, পুকুরে যেন 4 থেকে 5 ঘন্টা রোদে তাপমাত্রা পড়তে পারে। বিশেষ করে এরকম একটা পুকুর যে কোনো মাছের জন্য চাষে উপযোগী হয়, কারণ পুকুরে রোদের তাপমাত্রা থাকতে হবে। তো হাইব্রিড প্রোসেক্স তেলাপিয়া মাছের পোনা প্রতি শতাংশে 200, 250, 300 করে চাষ করা যায়। এককের হার বেশি হলে প্রতি শতাংশে 200, 300 করে চাষ করা যায়। এককের হার কম হলে অন্য মাছের সাথে কিছু পরিমাণ চাষ করা যায়। তো মাছের পোনার জন্য যোগাযোগ করতে পারেন তথ্য পরামর্শ।